আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলছে যে তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। জাহেলি যুগের নারীরা যেমন নিজেদেরকে প্রদর্শন করত, সাজসজ্জা করে যেভাবে নিজেদেরকে জাহির করত, প্রদর্শন করত, সেভাবে তোমরা এই অন্ধকার যুগের মতো তোমরা ওভাবে নিজেদেরকে প্রদর্শন করো না। তো যে বিষয়টা বলার জন্য হেফাজতে ইসলাম যে প্রোগ্রামটা করেছে, আমার বোন উবাবা ফাতেমা বলল যে নারীদের চেয়ে আলেমদেরকে বা পুরুষদের মানে আগ্রহ বেশি দেখে সে উদ্বিগ্ন। আসলে বিষয়টা হলো, হেফাজতে ইসলাম তো আর এই বলে তার আন্দোলন করতেছে না যে আমরা নারীদেরকে এখন আর মোহরানা দেব না, এটা তো আর বলে নাই। বা এটা তো বলে নাই যে আমাদেরকে নারীদের এখন মোহরানা দিয়ে আমাদেরকে বিয়ে করতে হবে, এটা বলছে নাকি? আপনাদের কোরআনে আপনাদেরকে আল্লাহ যে আপনাদের যে নিরাপত্তার সাথে আপনাদের যে অধিকারগুলো দিয়েছে, সেই অধিকারগুলো যাতে ইনশিওর হয় সেটা নিশ্চিত করার জন্যই তো হেফাজতে এই আন্দোলন করলো বা এই সমাবেশ করলো। আপনার তো বাহবা দেওয়ার কথা, তো উল্টো আরো এটা কেন বলতেছেন যে আপনি বুঝতেছেন না, বা কেন তারা এরকম একটা বড় সমাবেশ করলো? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? খালাকাল ইনসান, আমি মানুষকে তৈরি করেছি। তো যিনি মানুষ তৈরি করেছেন, এই মানুষের কিতে ভালো হবে, কি কাজ করলে ভালো হবে, কোন আইন তৈরি করলে ভালো হবে, সেটা কি আল্লাহ ভালো জানেন, নাকি যারা নারী সংস্কার কমিশনের যারা আছে ওনারা ভালো জানেন? তো আল্লাহর আইনের উপরে আপনি কেন মাতবারি করতে যান, আর আপনারা কেন এটাকে আবার সাহায্য দিতেন? এটা কেমন কথা, বুঝলাম না ব্যাপারটা। তো যদি তাই হয়, আপনারা যদি ভালো বুঝেন মানুষের কিভাবে ভালো হবে, তাহলে একটা কাজ করেন না, আল্লাহ যেটা বলছে সেটা একটু করে দেখান। কি বলছে আল্লাহ শোনেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। কি বলছে আল্লাহ রাব্বুল আলামিন? আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়েছে, আপনারা চ্যালেঞ্জটা গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, হে মানব ও জিন, তোমরা যদি আমার হুকুম, তোমরা যদি আমার দুনিয়াতে বসবাস করতে যদি অনীহা প্রকাশ করো, আমার হুকুম মানতে যদি তোমরা অনীহা প্রকাশ করো, তাহলে একটা কাজ করো, তোমরা আমার পৃথিবী ছেড়ে চলে যাও, অন্য কোথাও চলে যাও, যেখানে আমার রাজত্ব নাই, এরকম একটা জায়গায় তোমরা চলে যাও। সম্ভব? আপনাদের তো এত ক্ষমতা, আল্লাহর আইন মানলে নাকি নারীদের অধিকার খর্ব হয়, তাহলে আপনারা চলে যান না, আল্লাহর পৃথিবী ছেড়ে অন্য কোথাও চলে যান, দেখি আমরা আপনাদের কত ক্ষমতা। এই সমস্ত বান্দরামি আল্লাহর উপরে এই সমস্ত মাতবারি করতে যাই আপনারা, বুঝছেন? যদি করতে যান তাহলে আল্লাহর এই চ্যালেঞ্জ গ্রহণ করুন। আল্লাহ মানুষ তৈরি করেছে, মানুষের কিভাবে শান্তি হবে, কিভাবে তার নিরাপত্তা নিশ্চিত হবে, কিভাবে সুন্দর জীবনযাপন করতে পারবে, সেটাই আল্লাহটাই ভালো না? দেখেন, একজন নারী ছোটকাল থেকে, শৈশব থেকে, শিশুকাল থেকে কৈশোর, তার বিবাহ পর্যন্ত মায়ের এবং ভাইয়ের জিম্মায় থাকে, আদরে থাকে, ভালোবাসায় থাকে। আর ভাইরা কি করে? হাড় ভাঙা পরিশ্রম করে বোনের জন্য যত রকমের ফ্যাসিলিটিস আছে সবকিছু এনশিওর করে, তাই না? বাবা, ভাই। এরপরে যখন বিয়ে হয়ে যায়, তারপরে স্বামী, শ্বশুর বাড়ির লোকদের। মাঝখান থেকে বাবার যে সম্পদ পাইলেন আর স্বামীর যে সম্পদ পেলেন, এখানে তো নারীর কোনো খরচ নাই, যা করো স্বামীর আর ভাইদের আর বাবার। তো আল্লাহর যে আইন, সেই আইন আপনি কোথায় হারলেন, কোথায় একটু বলুন তো? তো আল্লাহর যে আইন, আল্লাহর যে বিধান, এই বিধানে নারী হারলো কোথায়? একটা জায়গা দেখেন, বিবাহের সময় প্রত্যেকটা নারী তার বড় অঙ্কের মোহরানা দেওয়া হয়, তাই না? তো আপনি তো পাইলেন, স্বর্ণ পাইলেন, গহনা পাইলেন, তাই না? আরো কত কিছু উপহার পাইলেন বন্ধু বান্ধব থেকে, মা বাবা থেকে। পুরুষটাই কি পাইলেন? পুরুষ তো শুধু দিল, তাই না? তা আপনি কই হারলেন? আমি তো হারার কোনো জায়গা দেখি না। আপনার একটা জায়গা খুঁজে দেখান তো যে আপনি এখানে হারলেন, ইসলাম আপনাকে এই ইয়া থেকে, অধিকার থেকে বঞ্চিত করছে। বরং কি হয়েছে জানেন?
জাহিলি যুগে ইসলামের পূর্বে নারীদেরকে মানুষই মনে করা হতো না, যে শয়তান শয়তান মনে করা হতো। বিশ্বাস হয় না? আপনি ইসলামের পূর্বে ইয়াগুলা দেখেন, যে ধর্মগুলো ছিল খ্রিস্টান, ইহুদি বা খ্রিস্টানদের নারীদেরকে এখনো তো কোনো অধিকার দেওয়া হয় না। মুসলমান ছাড়া কোন ধর্মের নারীদেরকে সম্পদের উপর অধিকার দেওয়া আছে একটু বলেন না, শুনি আমরা। তো এখন শান্তি মানে একটা কথা আছে না, সুখে থাকতে ভূতে কিলায়, ভূতে মনে হয় কিলায় আপনাদের আর কি না। আল্লাহর আইনের বিরোধিতা করলে মনে হয় খুব ফেমাস হওয়া যায়। হ্যাঁ, এত প্রগতিশীল হইয়েন না। আল্লাহ আপনাদেরকে যে অধিকার দিয়েছে যথেষ্ট যথেষ্ট। নারীর যে অধিকার, নারীর যে মর্যাদা, নারীর যে সম্মান, এটা পুরুষের তুলনায় অনেক 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 বেশি। আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খিদমত করবো কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খিদমত করবেন মায়ের। আবার জিজ্ঞেস করছে, রাসূলুল্লাহ খিদমত করবো কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, খিদমত করবো মায়ের। আবারও জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ কার খিদমত করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খিদমত করো মায়ের। এরপরও জিজ্ঞেস করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খিদমত করবো কার? বলছে, এখন খিদমত করবো বাবার। 3 বার বলা হয়েছে মায়ের কথা, 1 বার বলা হয়েছে বাবার কথা। আরেকটা হাদিস বলি, তারপরে শেষ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতা তাহতা আকদামিল উম্মিহা, মায়ের পদতলে সন্তানের কি বেহেশত। সুবহানাল্লাহ। এখানে বাবাকে তো এরকম দেওয়া হয় নাই, অধিকার দেওয়া হয় নাই, মাকে অধিকার দেওয়া হয়েছে, যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কি অধিকার দেওয়া হয়েছে! সুবহানাল্লাহ। আপনাদের তো শুকরিয়া করা উচিত। আমি গত ভিডিওতে বলেছি যে নারী কমিশন, সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো নিয়ে আসছে, লজ্জাজনক, ঘৃণিত, অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ। এখন নারীরা দেখলাম গত 2-1 দিনে যে তারা এটার প্রতিবাদ করতেছে। যেগুলো করা হয়েছে সেগুলো আসলে আমাদের এই সমাজের জন্য একদম যায় না। আর ইসলামের সাথে, কোরআনের সাথে যেগুলো সাংঘর্ষিক, এ ব্যাপারে তো কথাই বলা যাবে না। একজন মুসলমানদের এই ব্যাপারে কোনো কথা বলা যাবে না। মুসলমান শব্দের অর্থই হচ্ছে সারেন্ডার করা, আল্লাহর হুকুম, বাস, আর কোনো কথা নেই। দয়া করে বোনদেরকে বলবো, মাদেরকে বলবো, আপনারা একটু বোঝেন, আপনাদের কি সম্মান বাড়ালো নাকি কমালো? যদি আপনাদেরকে অপমানিত করা হয়, সম্মান যদি কমানো হয়, তাহলে আপনারা প্রতিবাদ করেন। আর আল্লাহর আইনের বিরুদ্ধে যেগুলো গেছে, সেগুলোর জন্য আপনারা সবাই মিলে প্রতিবাদ করেন, যেন আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস না পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।